পরে ওই মাহফিলটা তাদের হেদায়েত। ওগো আমার ভাইয়েরা, বিড়ি টানবেন, মদ খাবেন, গাঁজা খাবেন। মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিলে হাজার হাজার নয় লাখো লাখো জনতার ভিড়, কিন্তু অভিযোগ হলো আজান হয়, নামাজ পড়ে না অধিকাংশ শ্রোতা। এই আজহারীর মাহফিল শুনে কোনো লাভ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। দুপুরে তো সবার পেটে ক্ষুধা, সেই পেটের ক্ষুধা নিয়ে বসেছেন। আজকের এই বসাটা আল্লাহর জন্য হোক, আল্লাহ এটা আমাদের নাজাতের ওসিলা করুক, বলেন আমিন। যারা এখনো রাস্তায় আছেন, আশেপাশে আছেন, এখানে এসে বসলে সম্ভবত আপনি উপকৃত হওয়া ছাড়া ক্ষতির সম্মুখীন হবেন। এখানে কেউ ক্ষতির সম্মুখীন হয় না, উপকৃত হয়। তবে আলোচনার সময় আমাদেরও খেয়াল রাখতে হবে, আলোচনা যেন মানুষের কাজে লাগে, মানুষের আচর করে। আমাদের রাগ, ক্রোধ, ক্ষোভ এগুলোর থেকে মানুষের উপকারের জন্য কি বললাম সেটা দেখার বিষয় বেশি, ঠিক কিনা? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قُوا أنفسكم وأهلكم نارا. وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন, তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝিরি নতুন করি খুদবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না চোখ বুঝিয়া ভাবর মন কে তোমার আপন জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখ বুঝিয়া ভাবো মানুষ কে তোমার আপন জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বইনা স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না আপন আপন বলো কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না ঠিক না বে ঠিক স্বার্থ ছাড়া কি মানুষকে পাশে পাওয়া যায় এমনকি যার সাথে রাত কাটান আপনার সঙ্গিনী আপনার ঘরকন্যা যার সাথে করেন সেই স্ত্রীর অধিকার আদায়ে যদি আপনি ব্যর্থ হন কেশবপুরের জমিনে যদি বাড়ি করে দেন যদি তার 5 তলা বিল্ডিং প্রাসাদ লিখে দেন যদি তার আইলা শাইলা বাইলা সোনা গয়না
সব করে দেন, কিন্তু তার হক আদায় করতে যদি ব্যর্থ হন, অসুস্থ হয়ে পড়েন, ওই স্ত্রীও আপনার কথা তার ভালো লাগবে না, আপনার সাথে সংসার করতে চাইবে না। বলেন ঠিক না বেঠিক? তার মানে স্বার্থের ব্যাঘাত ঘটলে স্ত্রীও পাশে থাকে না, এমনকি সন্তান পিতাকে ডাকতে চায় না। বাবা যদি কোনো কারণে এক সন্তান একটু কষ্টে আছে, অভাবে আছে, এটা দেখে যদি 1 বিঘা জমি বেশি লিখে দেয়, আর একটা সন্তান কি বাবার এই সম্পদ লিখে দেওয়াটাকে মানতে পারে? না, পারে না। কারণ 1 বিঘা জমি চলে গেল, ভাইয়ের জন্যও ত্যাগ করতে রাজি নয়, বোনের জন্যও ত্যাগ স্বীকার করতে রাজি নয়। ওগো আমার ভাইরা, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কোনো আপন মানুষ পাওয়া যায় না। সুতরাং বুঝতে হবে আপন কে। এই জমিনের উপরে আসমানের নিচে আপন বলে একজন আছে, যিনি বিপদেও ছেড়ে যান না, যিনি সুখের সময়ও পাশে থাকেন, কষ্টের সময়ও যিনি পাশে থাকেন। অনেকেই বলে যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমি বলি যার সবাই আছে তারও আল্লাহ আছে। ঠিক না বেঠে? সুখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ, আবার দুঃখের সময় যিনি পাশে থাকেন তিনি আল্লাহ। কিন্তু আমরা সুখের সময় আল্লাহকে ভুলে যাই, আর দুঃখের সময় আল্লাহকে ডাকি। এই হলো আমাদের চরিত্র। বলেন ঠিক কিনা? আপন কাকে খুঁজবেন? কেউ তো আপন নয়। উদাহরণ যদি দিই, রাজনীতির কথা আমি তো তেমন বলি না, কিন্তু উদাহরণ দিতে যে কিছু রাজনীতির কথা বলা লাগছে। সেটা হলো এই বাংলাদেশে ঢাকা শহরে ধানমন্ডি 32 নম্বরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ছিল। কত স্মৃতি বিজড়িত বাড়ি। এই বাড়িটাই বঙ্গবন্ধু থেকেছে, খেয়েছে, ঘুরেছে, বেরিয়েছে, এমনকি জীবনের শেষ নিঃশ্বাসটা ওখানেই ত্যাগ করেছে। শেখ হাসিনা, শেখ রেহেনা, শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, সবার স্মৃতি বিজড়িত বাড়ি। এমনকি ওই যে বঙ্গবন্ধুর স্ত্রী, নাম ভুলে যাচ্ছি, কি যেন, ফজিলাতুন্নেসা, তারও স্মৃতি বিজড়িত যে বাড়িটা, এই বাড়িটা ভেঙে তছনছ করে দেওয়া হলো। বুলডোজার গেল, ছাত্র জনতা অথবা বাংলাদেশের জনগণ যখন ভাঙল, বঙ্গবন্ধুর কত প্রেমিক আছে যারা জাতির পিতা বলে ঘোষণা দিয়েছে, তাদের জাতির পিতার বাড়িটা ভাঙা হলো। একজন মুরিদ সেখানে গেল না, একজন কর্মী গেল না। এত বড় বাঘা নেতা যারা বলল খেলা হবে, পালাবো না, এত বড় বড় নেতা কেউ গেল না। এমনকি সংসদে যারা গান শোনালো বাবার নামে, সেই বাবার নামে গান গাওয়া কোনো নেত্রীও সেখানে আসলো না। এটা প্রমাণ করে দেয় ওগো শেখ হাসিনা মানুষ তো চেনো নাই। দুনিয়ায় পেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, খেয়েছে যতদিন, গেয়েছে ততদিন, নিয়েছে যতদিন, গেয়েছে ততদিন, যখন বুঝেছে আর পাওয়া হবে না, আর নেওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন বলে দিয়েছে আর গাওয়া হবে না। ঠিক না বেঠে? আর গাওয়া হবে না। কাদের জন্য এত করো? কাদেরকে তুমি বন্দুকের লাইসেন্স দিয়েছিলে? কাদেরকে তুমি পিস্তলের লাইসেন্স দিয়েছিলে? কাদেরকে তুমি ছাত্র মারার জন্য অনুমোদন দিয়েছিলে? কাদেরকে তুমি আলেমদের হাতে হাত কড়া পরানোর পারমিশন দিয়েছিলে? কাদেরকে দিয়ে তুমি কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলে? কাদেরকে দিয়ে তুমি গুম করিয়েছিলে, খুন করিয়েছিলে? এই তারাই তোমাকে ভুলে গিয়েছে। ওই বিদেশে বসে তারা বলে রাস্তায় নামো, লিফলেট বিতরণ করো, যাও, আন্দোলনে তোমরা সম্পৃক্ত হও। এই পাগলরা জানে না, বোঝেও না, এক শিয়ালের লেজ কাটা পড়ার কারণে ওই শিয়াল সবাই রে বুঝাইলো এই লেজ থেকে লাভ ডাকি, তার কাজ ডাকি, প্রয়োজন ডাকি। যেমন আমার গালিব ভাই দাওয়াত তেমন পায় না বলে কয় 80,000 90,000 টাকা নেয়, বোঝেননি? দাওয়াত পাইলে এই কথা বলতো না, কারণ একটা শিয়ালের লেজ কাটা। সে এই লেজ কাটা থাকার কারণে বলা শুরু করলো এই লেজ থেকে লাভ কি, কারণ ডাকি, দরকার ডাকি, প্রয়োজন ডাকি, বরং ক্ষতির মধ্যে পড়তে হয়। ওগো আমার ভাইয়েরা, মাথায় রাখবেন, যারা বিদেশে গিয়েছে ওরা তো বুঝেই গিয়েছে যে এই দেশে আর ফেরা হবে না, এই দেশে আর থাকা হবে না, দেশে গেলেই জেলে যাওয়া লাগবে। সুতরাং যারা ভালো আছে ওদের সাদা গায়ে কাদা লাগানোর দরকার। ওদেরকে এখন পাম্মারি রাস্তায় নামাইতে হবে যাতে করে ওরাও জেলে যাইতে পারে। ঠিক না বেঠে? কারণ তুমি এত বড় নেতা বললে যে পালাবো না, বললে তুমি চলে গেলে, আর এখন কাউ লিফলেট নিয়ে রাস্তায় থাকতে আমার পাগল পাইছাও, কথা কয় না। এত পাগল আমি হইনি।
তুমি রাস্তায় সামনে এসে নেতৃত্ব দাও, আমি তোমার পিছনে জয় বাংলা বলি কিনা দেখো, কথা কয় না। আর নেতৃত্ব সামনে না দিয়ে কোনো পাগল যদি রাস্তায় নামে, হয় বুঝতে হবে এটা মেন্টাল, আর তা না হলে বুঝতে হবে এর পা থেকে মাথা পর্যন্ত, মা থেকে পাতা পর্যন্ত না, পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই শয়তানে গ্রাস করে ফেলিছে। কারণ নিজের ভালো তো পাগলেও বোঝে, কথা কয় না। নিজের ভালো পাগলেও বোঝে না। পাগলের একটা ছিঁড়া টাকা দিয়ে দেখেন দিন নিতে যাবে না, ছিঁড়া টাকাতে কি করতো। তো তোর হাতে একটা লিফলেট ধরাই দিলে তো ছিঁড়া টাকা, কারণ তোর লিডার যারা সব নিরাপদ গন্তব্যে চলে গেছে, কেউ টাকা মেরে গেছে, কেউ বর্ডার পার হয়ে গেছে, আর যে কটা জাতি পারিনি সে কটা তো এখন বলছে একটু দোয়া করব, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, ঠিক না বেঠে? মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। পছন্দ হলো না কথা? বলেন বাবারে, আওয়াজ না বেরোলে আমার বেরোবে না, কিন্তু আপনাদের আওয়াজ বেরোচ্ছে না কেন? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। সে আর কি চিরকাল থাকে না? থাকে না। আমার আগে ছিল আমাদের আসাদুল্লাহ আল গালিব ভাই, তিনি আলোচনা করেছিলেন চেয়ার যতক্ষণ ছিল পাওয়ারও ছিল, যা মনে চেয়েছে বলেছে। এখন আবার পাশে বসা, এখন চেয়ার আমার, এই জন্যই ডাইরেক্ট মেরে দিচ্ছি, ঠিক না বেঠে? কারণ যখন যার চেয়ার তখন তার পাওয়ার, সে যেইভাবে বলবে সেইভাবে শোনাই লাগবে, সে যেইভাবে বলবে সেইভাবে করাই লাগবে। এখন ডক্টর ইউনূস চেয়ারের মালিক, দেখেন অপারেশন কি ডেভিল হান্ট শুরু করেছে। কি অপারেশন ডেভিল হান্ট? থানায় পুলিশ গ্রেপ্তার হচ্ছে, এটা বিশাল ম্যাজিক না? থানায় পুলিশ গ্রেপ্তার হচ্ছে। এতদিন আমাদের ধরে নিয়ে থানায় রিমান্ডে নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেই ক্ষান্ত হয় নাই, যা মনে চেয়েছে তাই করেছে, ব্ল্যাকমেইল করেছে, পরিবার থেকে টাকা নিয়েছে, সম্পদ নিয়েছে। ওগো আমার ভাইয়েরা, যারা এই কাজগুলো করলো, আল্লাহ বলল দেখো আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না। এরপরেও যদি শিক্ষা না হয়, ওর শিক্ষার কিয়ামত পর্যন্ত হবে। এরপরেও যদি না বোঝে, ওর কিয়ামত পর্যন্ত আর বোঝানো সম্ভব হবে না? হবে না। এত কিছু দেখার পরেও যদি তোমার লজ্জা না হয়, চায়ের দোকানে বিড়ি টানে আর বলে আগেই তো ভালো ছিলাম, ঠিক না বেঠে? ওর এরপরেও যদি শিক্ষা না হয়, আর শিক্ষা হবে? আগেই তো ভালো ছিলাম বলার জন্য তারা একটা মাস্টার মাইন্ড করেছে, একটা পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনা কি? এই বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে, মানুষকে সুখে থাকতে দেওয়া যাবে না, মানুষ যেন ঘুমাতে না পারে,
রাতের অন্ধকারে ছিনতাই বাড়িয়ে দিতে হবে, রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে ছিনতাই করতে হবে, চাঁদাবাজি করতে হবে, এমনকি ধর্ষণ, খুন, গুম, অপহরণ এগুলো বাড়িয়ে দিতে হবে। এই কারণে যে যেন মানুষ বলতে পারে এর থেকে তো আগে ভালো ছিলাম। কথা বোঝেননি? উদাহরণ দিতে যেয়ে যদি বলি, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি একটা উদাহরণ ব্যবহার করেছিলেন অনেক আগে, সম্ভবত 2000 সালেরও আগে। উনি বললেন যে এক কাফন চোর মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, সবাই তো আমার কাফন চোরা বলে, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে অন্তত মানুষ আমারে ভালো বলে। মানুষ কি করে? আমারে ভালো বলে। আমি ভালো কাজ করার কারণে আমার আব্বার খুব ভালো বলে, এরকম মানুষ নাই যে তোমার থেকে তোমার আব্বা ভালো ছিল। এই কথা তেমন একটা বলে না, কয় তোমার আব্বা কি ছিল, তুমি তো তার থেকে ছাড়াই গেছাও, এরকম অনেকেই বলে। আল্লাহ আব্বার থেকে তো আর ছাড়ানো যায় না। আব্বা এই পথটা ধরিয়ে দিয়েছিলেন, সেই পথটাই চলছি আলহামদুলিল্লাহ। আব্বাকে খারাপ তো আর বলে না, কি খারাপ তো আর বলে না যে ওর মধ্যে বাপ খারাপ, এই জন্য ওর খারাপ। অনেকেই বলে না যে তোর কথা শুনে বোঝাই যায় তোর জন্মটা কেমন, এরকম আছে না? বাবারে গালি খাওয়ায়, মারে গালি খাওয়ায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের মাকে গালি দিও না। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ওগো বিশ্ব নবী, কেউ কি তার মাকে গালি দিতে পারে? কয় তোমরা যখন তোমাদের অপরের মাকে গালি দাও তখন সে তোমাদের মাকে গালি দেয়। সুতরাং প্রকৃত অর্থে তোমরা তোমাদের মাকে গালি খাওয়াও, এই গালির জন্য তুমি দায়ী থাকবা। এই জন্য আমরা কোনো কারো মাকে, কারো বাবাকে তুলে গালি দেব না। কে আপনি যদি কাউকে বলেন, এই তোরে তো দেখে মনে হয় তুই একটা বেজন্মা, ও বলবে বেজন্মা তো আমি না, বেজন্মা তো তুই, এরকম রিপ্লাই করে না? তো এই জন্যে আমরা এরকম কথা বলবো না। শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন তোমরা রবকে গালি দিও না, আল্লাহকে গালি দিও না। কয় আল্লাহকে গালি দেওয়া যায়? কয় তোমরা অন্যদের দেবতাকে গালি দিলে তারা তোমাদের রবকে গালি দিবে। এটাতে প্রকৃত অর্থে তোমরা তোমাদের রবকে গালি দিলে, অন্য দেবতাকেও গালি দেয়া যাবে না। বিশ্বনবীর কথা। সম্মানিত ভাইয়েরা, তো আল্লামা সাইদি বললেন যে ওসিয়ত করেছে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো ভালো কাজ করবা যাতে করে অন্তত আমারে মানুষে ভালো বলে। তো ওরা চিন্তা করলো তাহলে আব্বা কাপন চুরি করতো, আমরাও এই কাপন চুরি আর অন্তত করা যাবে না, আমরা নামাজ পড়া শুরু করি। তো ওরা 5 ওয়াক্ত বা জামাত আমাদের গালিব ভাইয়ের পিছনে নামাজ পড়ে মানুষে কয় কাপন চোরের ছেলেরা আবার নামাজি হয়ে গেছে, বুঝলেন? তো তাইলে আব্বারে কি ভালো কইলো? তো চিন্তা করলো তাইলে নামাজ পড়ার জায়গায় আরো একটু ভালো কাজ করি। কি করা যায়? প্রতি ওয়াক্তে কিছু জিলেপি, কিছু তাবারক নিয়ে আসে মসজিদে, নিয়ে এসে যারা নামাজ পড়ে তাদেরকে খাওয়ায়, বাচ্চাদের জন্য চকলেট, কাঠি লজেন, এগুলো যে প্রতি ওয়াক্তে দেয়। কয় এগুলো দেয় কে? কয় ওই যে কাপন চোরা ছেলেরা দেয়। তাইলে কি আব্বারে ভালো কইলো? তাও কইলো না। ওরা পরামর্শ করলো আমার আব্বা তো ভালো বলে না, কি করা যায়? কইলো এর থেকে বড় কিছু করতে হবে। কি করা যায়? এলাকায় গরিব দুঃখী মিসকিন এতিম অসহায় যারা আছে, শীতের পোশাক নাই, আমরা তাদেরকে সহযোগিতা করব। তো সহযোগিতা করে, যার ঘর বাড়ি নাই ঘর করে দেয়, ছাগল নাই ছাগল দেয়, গরু নাই গরু দেয়। ছাগল নিয়ে টানতে টানতে যাচ্ছে, জিজ্ঞেস করলো ছাগল কে দেছে? কয় যে কাপন চোরা ছেলেরা দেছে। এত ভালো কাজ করে তো আব্বারে ভালো কয় না। 3 ভাই আবার পরামর্শ করলো, ভাই তাও তো আব্বারে ভালো বলে না, এখন কি করা যায়? বললো আমরা তাইলে কাফন চুরিতে ফিরে যাওয়া যাক। কাফন চুরিতে ফিরে আসছে, সবাই কয় কাফন চোরা ছেলেরা কাফন চোরাই হয়েছে। তাও আব্বারে তো ভালো কইলো না। এরপরে ডিসিশন নিল, ঠিক আছে আমরা শুধু কাফন চুরি করব না, যেই কবরে কাফন চুরি করবো ওই কবরের লাশটা উঠাবো, পাশার মধ্যে একটা বাঁশ দেব, আর এই যে কেশবপুরের ওই মাইকেল মধুসূদন দত্তের ওই রাস্তায় ওখানে যে মূর্তি ও এনে টানাই রাখবো। যখন এই কাজগুলো শুরু করেছে, লাশ থেকে কাফন তো চুরি করে করে লাশটারে উঠায়, বাঁশ একটা ঢুকায় ওই মোড়ের মধ্যে কেশবপুরে তেমাত নাই যখন রাখে, মানুষে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। কথা কি বোঝা গেছে? এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, আব্বা ভালো ছিল। যে ওদের আব্বা শুধু কাফন চুরি করতো, এরা তো ডাইরেক্ট লাশটারে উঠায়া তার পিছনে বাঁশ ঢুকায়ে তারপরে এখানে দিয়ে রাখে। এদের থেকে এদের আব্বা ভালো ছিল। ওরা বলতেছে আলহামদুলিল্লাহ আজকে সাকসেস, অন্তত আমাদের আব্বার ভালো বলেছে। কথা বোঝেন নাই? তো এই কাজ করার জন্য সন্তানদেরকে লাগিয়ে দেওয়া হয়েছে যে জাতির সন্তানেরা তোমরা রাজপথে না নামতে পারো, দিনের আলোতে না বের হতে পারো। প্রকাশ তো পেয়ে গেছে, তারা বলেছে আমরা দিনের ঢাকায় যদি বেড়াতে না পারি, রাতের ঢাকায় কাউকে ঘুমাতে দেব না। এই জন্য পরিকল্পনা করে অন্যায় অনাচার পাপাচার কদাচার বাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এইগুলো যেন করার পরে মানুষ যেন বলতে পারে আগেই তো ভালো ছিলাম।
কথা কি বোঝা গেছে? এই জন্য আগেই ভালো ছিলাম, এই কথা বলতে দেওয়া হবে না। আর আমার প্রশাসনেরও অনেক ভাই আছে, আমাদের বেনজির সাহেব বলেছে যে 90% আল্লাহর ওলিদের লোক। বলেছে না বলে নাই? বেনজির বোঝেন তো? বেনজির আইজিপি সাহেব বলেছেন যে 90% আমাদের লোক। এই জন্য চোখের সামনে ছিনতাই হয়, পুলিশকে ডেকে পাওয়া যায় না। ও তো চাই যে হোক, আমরা একটু, কারণ ওই সময় মাল যেভাবে পেয়েছে সেভাবে টেনেছে, ঘুষ খুন গুম সবকিছুর লাইসেন্স ছিল। বলেন ঠিক কিনা? গতকালকেও পুলিশ উপস্থিত ছিল মাহফিলে। আমি বলেছি পুলিশ আর জনগণের উপরে লাঠি ঘুরাতে পারবে না, জনগণ পুলিশের উপরে লাঠি ঘুরাবে। কারণ আমাদের ট্যাক্সের টাকায় বেতন নিবা, আমাদের টাকায় তোমার বউয়ের লিপস্টিক কিনবা, আমাদের টাকায় তোমাদের বউয়ের ব্লাউজ শাড়ি সায়া ব্রা কিনবা, আর আমাদের উপরে তোমাদের বন্দুককে তাক করবা। এটা বাংলাদেশে আর হতে দেয়া হবে না। এই জন্য এখন থানায় থানায় পুলিশ গ্রেপ্তার হচ্ছে। এরপরেও যদি বাকি যারা আছে হেদায়েত না হয়, মাথায় রাখবা তোমাদের অবস্থা ভয়াবহ হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আর যারা মনে করো, অনেকেই বলে আমরা ফিরবো ভয়ঙ্কর রূপে, আমরা তো আমাদের জীবনটা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আমরা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আমরা তো আমাদের জীবনকে আল্লাহর রাস্তায় সঁপে দিয়েছি। আমাদের মৃত্যুর ভয় দেখাও। একজন মনীষী বলেছিলেন, কারাগারে যখন তাকে ফেলে বলেছিল তোমাকে আমরা খাইতে দেব না, পিপাসায় পানি দেব না, তোমার প্রয়োজন মিটাতে দেব না। ওই লোকটি বলেছিল আমাকে খাওয়ার ভয় দেখাও, আমাকে পিপাসার ভয় দেখাও, আমাকে ক্ষুধার ভয় দেখাও। অথচ তোমরা জানোই না আমরা তো সেই জাতি যারা প্রতিটা বছরে একটা মাস করে না খাওয়ার ট্রেনিং করে থাকি। বলেন ঠিক কিনা? তোমরা আমাদের ভয় দেখাও, আমাদেরকে পৃথিবী ছাড়া করবা, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের জেলখানায় ভরবা, তোমরা আমাদেরকে ভয় দেখাও, আমাদের নির্যাতন করবা। আমাদের রাসূলের সুন্নাহ হলো আমরা নির্যাতিত হব। আমাদের রাসূল শিখিয়েছেন, আমাদের কোরআন জানিয়েছেন, আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয় তবে আমরা সেই সেতু পার হই, যেই সেতুটার নাম শাহাদাত, ওপারে আছে জান্নাত। সুতরাং ওই জান্নাতের জন্য জীবন দিতে আমরা কার্পণ্য বোধ করি না। ঠিক না বেঠিক? বরং যার মনের মধ্যে শাহাদাতের তামান্না নাই, যার মনের মধ্যে শাহাদাতের চিন্তাটা নাই, যার মনের মধ্যে শহীদ মৃত্যুর তামান্না আকাঙ্ক্ষা নাই, এই মানুষটার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কথাটা কার? হ্যাঁ, মানে আল্লাহর কথা বলে দিতে পারলে বেশি গেলাম। আমরা জানি আর না জানি কালেমায় তৈয়বাটা পড়েন তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ও এইটা ওই যে বাসের মধ্যে থেকে থেকে শিখেছে কালেমায় তৈয়বা, মনে করে এইটা। এভাবে বলা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কারো মনের মধ্যে শাহাদাতের তামান্না না থাকে, যদি কারো হৃদয়ের মধ্যে শহীদ মৃত্যুর আকাঙ্ক্ষা না থাকে, এই মানুষটার মৃত্যু হবে নেফাকির মৃত্যু, মুনাফিকের মৃত্যু। আর মুনাফিক এতটাই ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের একেবারে নিম্নতম স্তরে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিকের ভয় আল্লাহর রাসূলের সাহাবীরা এতটাই পেতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ করা হলো। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে যখন দাঁড়ালেন, সেই সময় আক্রমণ করা হলো। আক্রমণ করলেন আবু লুলু নামের একজন ইহুদির গোলাম। সে আক্রমণ করলো, তার খঞ্জরটা ছিল দুই দিকে ধারালো, মাঝখানে হাতল। সেই খঞ্জর দিয়ে ডাইনে চালায় বামে চালায়, যেই দিকে চালায় আহত হইতে পারবে। দুই দিকে যেহেতু ধারালো জায়গা, এবং এই খঞ্জরটা বানিয়ে একটা মাস বিষের পাত্রে চুবানি দিয়ে রেখেছিল, যেন কাউকে আক্রমণ করলে সে আর পৃথিবীর পরে না বাঁচতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে পালানোর সময় আরো 7 জনকে ওই দিন শহীদ করেছিল। ও আমার ভাইয়েরা, এই আবু লুলু যখন আক্রমণ করলো, এমনকি আবু লুলু নিজেই যখন ধরা পড়ে গেল, নিজের ওই খঞ্জরটা দিয়ে নিজের গলাটা কেটে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওগো আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। হুঁশ ফেরার পরে
আল্লাহর নবীর খলিফা, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকলেন, সাহাবীদেরকে ডাকলেন। আব্দুল্লাহ বিন ওমরকে ডেকে বললেন, যাও পানি নিয়ে আসো। সবাই চিন্তা করলো পানি পান করবে বুঝি ওমর, কিন্তু না, উজু করলেন। তারপরে উজু করার পরে নামাজ আদায় করলেন। বললেন, আমার ফজরের নামাজটা আমি কমপ্লিট করতে পারি নাই। এমন একটা সময়ে, যেই সময় পেটের ভুঁড়িটা বের হয়ে গেছে, পেটটা ছিদ্র হয়ে গেছে, ওমর আব্দুল্লাহ ইবনে ওমরের রুমাল দিয়ে, তোয়ালে দিয়ে, পাগড়ি দিয়ে পেটটা বাঁধা, ওটা খুলে দিলে ভুঁড়িটা বের হয়ে যায়। যা পান করে ওই ভুঁড়ি দিয়ে বের হয়ে যায়, দুধ পান করলে দুধটাও বের হয়ে যায়। এই অবস্থায়ও ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ ছাড়ে নাই। আর আজকে ওয়াজ শুনতে এসে অনেকেই জোহরের নামাজ পড়ে নাই। যদি হাত উঁচু করাই এই সংখ্যাটা বেশি। মানেন আর না মানেন, জোহরের নামাজ পড়াই নাই, নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে এখানে আসে নাই। অনেক মানুষ আছেন, লাভটা কি ওয়াজ শুনে আপনার এই ওয়াজ জান্নাতে নিতে পারবে না। কিছুক্ষণ আগে রাজশাহী বাগমারা থেকে জামাতের এক আমির ফোন দিয়ে বললেন যে ভাই মাহফিল নিতে হবে। বললাম ফাঁকা নাই, কয় রোজার মাসে নিতে হবে। বললাম রোজার মাসে ইবাদতের মাস, এই মাসে ইবাদত এবং ইতিকাফ করে কাটিয়ে দেব, এই মাসটা আমি কোনো মাহফিল করব না। কয় মাহফিল হলো দিনের কাজ, আল্লাহর কাজ। আমি বললাম এটা আপনার শিখাইছে কিডা? মাহফিলে শ্রোতা যারা আসে ওরা মজা নেওয়ার জন্য আসে। আমি আজ পর্যন্ত কোনো সূরা থেকে পাই নাই যে দাঁড়িয়ে বলেছে হুজুর আল্লাহর নামে একটা সঙ্গীত শুনান, হুজুর রাসূলের নামে একটা সঙ্গীত শুনান, হুজুর একটা পরকালের আখিরাতের সঙ্গীত শুনান। বরং এখান থেকে দাঁড়িয়ে বলে হুজুর কাউয়া কাদেরের গান হবে। ঠিক না বেঠে? হুজুর কাউয়া কাদেরের গান শুনান, হুজুর যার লাগে আইএমবি ভরো এটা শুনান। তার মানে শ্রোতাদের চাহিদা হলো এখানে এসে মজা মারতে হবে। কোনটা বললে মজা লাগে, একটু টেস্ট লাগে, সেইটা হইতে হবে। আর কমিটির চিন্তা হলো, আমার আলোচনার আগে বলছে হুজুর মাথায় রেখেন 4টার মধ্যে শেষ কালেকশন সহ, কিষণ সহ। তাহলে কমিটির চিন্তা হলো কালেকশন, আর হুজুর টাকা আগে বুঝে নিয়ে তারপরে এসেছে কবির বিন সামাদ। এই দিন আমি তো খুঁজে পেলাম না। হ্যাঁ ঠিক না ভাই? ঠিক। এইটা দিনের কাজ নয়। এখানে যেটা হয় তিনজনেরই স্বার্থ আছে না নাই? আমি ভালো কথা যদি বলি, আজকে আপনারা যতক্ষণ ওয়াজ করব শুনতে বাধ্য, কারণ আমার পরে শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ভাই আবরারুল হক আসিফ সাহেব আছেন। এই জন্য এখন আমি ভালো বলি আর মন্দ বলি না, শুনে তো উঠে যাইতে পারছেন না। কিন্তু আমি যদি প্রধান বক্তা হইতাম, আমি সুর দিয়ে ওয়াজ করব, কোরআনের আয়াতের ব্যাখ্যা করব, তাফসীর করতে পারি না। অত বড় এখনো মুফাসসির হই নাই, আমি কোরআনের মুসাফির। কোরআনের কি মুসাফির? আমি মুফাসসির না। অনেকেই বলে যে মুফাসসিরে কোরআন, আমি বলি আমার মুফাসসিরে কোরআন বলা যাবে না, আমি হলাম মুসাফিরে কোরআন। মানে সফর করে এসে কোরআন বলি, এর বাইরে কোনো যোগ্যতা নাই। একবার এক বক্তা বললেন যে আমি এক জায়গায় যাওয়ার পরে আমার সাথের সঙ্গীরা বলল চলেন যাই আলহাজের চায়ের দোকান থেকে একটু চা খেয়ে আসি। গেলাম, যাই চায়ের দোকানদারের দেখে আমার মনে হলো না এই লোকটি অন্তত হজ করতে পারে। কারণ আলহাজ হইতে গেলে একটা মানে বডি ল্যাঙ্গুয়েজও থাকা দরকার আছে না? দেখে মনে হয় গাঞ্জাখোর, ফ্যান্সিখোর, বিড়ি পান করে, ধূমপান করে। এই অবস্থা। আমি আস্তে করে দেখে জিজ্ঞাসা করলাম, ভাই হজ করেছিলেন কত সালে? কয় না হুজুর আমি হজ করি নাই। কইলো তাইলে আলহাজের চায়ের দোকান। বললো এই দোকানটা কার? কয় আমার। আলহাজ কিটা? কয় হুজুর আমারে বলে মানছে। কারণটা কি? কয় হুজুর আমি আসলে আলহাজ না, আমি জেলহাজ। কি হাজ? জেলহাজ। কি করে জেলহাজ? হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম, আমারে পুলিশে ধরে জেলখানায় দিল। দেওয়ার পরে জেলখানায় যেয়ে দেখি ওর মধ্যে একমাত্র আমি ভালো মানুষ, আর বাকি সব কি? একমাত্র সে ভালো মানুষ। কেন? ওখানে যেই দেখে আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মামুনুল হক, জসিমউদ্দিন রহমানি, আমির হামজা, মসজিদের ইমাম, তারপরে জুম্মার খতিব, মাদ্রাসার মুহতামিম, মুহাদ্দিস, মুফতি, মাওলানা, আলেম, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাসবিহওয়ালা, জুব্বাওয়ালা সব আছে না নাই? আমি দেখলাম তার মধ্যে আমি একমাত্র এদের মধ্যে ভালো মানুষ, বাকি সব তো আসামি।
আমি চিন্তা করলাম যে জেলখানায় এত আলেম, এত ওলামা, এত মাওলানা, এত মুফতি, এত মুহাদ্দিস, এত ইসলামী আন্দোলনের নেতাকর্মী, সেই জেলখানায় যেহেতু আল্লাহ আমারে কবুল করেছে, আমি এই জেলখানা থেকে বের হওয়ার পরে এই হুজুরদের রাস্তা ধরব, আর আমি শয়তানের ওই পথে গাঞ্জার ব্যবসা করব না। এই সিদ্ধান্ত নিয়ে আমি জামিন পাওয়ার পরে বের হয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন এই চায়ের দোকান দিয়ে কোনো মতে দিন আনি দিন খায়। আমার কাছ থেকে যারা গাঞ্জা কিনতো, আমার কাস্টমার গুলো, তারা উপহাস করে আমার নাম রেখেছে আলহাজ। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেলহাজ। কি হাজ? তো আমি সেই রকম, আমি মুসাফির, আমি মুফাসসির না। কোরআনের তাফসীর করার যোগ্যতা আমার নাই। কোরআনের তাফসীর করার জন্য ন্যূনতম 8টা যোগ্যতা থাকা লাগে। কয়টা? সেই 8টা যোগ্যতা যার নাই, তার নামের আগে মুফাসসির বসানো যাবে। আমার নামের আগে যারা বসায় ওটা তাদের দায়, আমার নাম। পরকালের ময়দানে যদি আমার ডেকে জিজ্ঞাসা করে, ঈসা আলাইহিস সালামের মতো বলবো, আল্লাহ যখন বলবে, ওগো ঈসা, তুমি কি তোমার উম্মতদেরকে বলেছিলে তোমার মাকে আল্লাহর স্ত্রী এবং তোমাকে আল্লাহর সন্তান বলার জন্য? কোরআনে আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলবে, ওগো ঈসা, বলো দেখি তোমার উম্মতেরা কেন মরিয়মকে আমার স্ত্রী বলেছে আর তোমাকে আমার সন্তান বলেছে? তারা কেন এক আল্লাহকে 3টা বানাইছে? তুমি কি তাদের আদেশ করেছিলে? তোমার উম্মতেরা সামনে আছে, বলো। ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি তাদেরকে বলি নাই, এখানে তারা সাক্ষী আছে এমন কোন কথা, তুমি তো সবচেয়ে বড় সাক্ষী। তুমি তো আমার ভিতর বাহির, আমার প্রকাশ্য গোপন সবকিছু জানো। ওগো আল্লাহ, আমি তো এদেরকে এমন বলি নাই, তবে তুমি যদি চাও ক্ষমা করে দিতে। এ কথাটাও ঈসা আলাইহিস সালাম বলবেন যে এরপরে যদি তুমি চাও সেটা ক্ষমা করে দিতে পারো, এটা তোমার ইখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ক্ষমা করতে পারে না পারেন? আল্লাহ যাকে চান তাকে ক্ষমা করতে পারেন, আর যাকে চান তাকে জাহান্নামে দিতে পারেন। জাহান্নামী, প্রথম জাহান্নাম উদ্বোধন করা হবে কয় শ্রেণীর লোক দিয়ে? আমি তো দেখাই দিছি, তাও বলেন বলেন, একটু কথা বলা যাবে না? শুনুন বাবারে, আমি রোজা রেখে কথা বলছি, আর আপনারা তো মোটামুটি সকালে খাইছেন না? রোজা আছেন একজন অন্তত? নাই তো, মানে হাত তোলারও দরকার নেই, অনেকেই থাকতেও পারেন। আওয়াজ আমার থেকে আপনাদের বেশি হওয়ার কথা না। অনেকেই মনে করছেন হুজুর টাকা আনেছেন বলে তো আপনার আওয়াজ দিতেই হবে, এরা মনে করতেছে। টাকা নিয়েও হুজুরির পাওয়া যায় না পাগল। এখন আর সে হুজুর নেই। হ্যাঁ, গালিব ভাই দেখছেন না? হ্যাঁ, এখন সে হুজুর নেই, এখন কুপান দিয়ে তারপরে আনতে হয় পাগল। কথা কি বোঝা গেছে? কন্ডিশন দিন দিন যত বড় হচ্ছে তত কন্ডিশন বাড়তেছে। এই করতে ওই করতে ওই করতে ওই করতে। হ্যাঁ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মাহফিল যেদিন আল্লাহর জন্য হবে সেই দিন আমি আল্লাহর জন্য করব। আমি বুঝাই দেবো, কেন বুঝাই দেবো? বুঝাবো। কোনো কারণে যদি এখানে না আসতে পারি, তাইলে কোন কমিটির লোক আমাকে গালমন্দ করতে পারবে না, আমার নিয়ে ফেসবুকে লেখালেখি করতে পারবে না, আমার নিয়ে বাজে কথা বলতে পারবে না। বলবে যে হুজুরের সমস্যা ছিল তাই আসে নাই। কথা বোঝেননি? ভালো করে বুঝাই দিই। আল্লাহর জন্য নামাজ পড়েন। কি পড়েন? নামাজ। এই মসজিদে জোহরের নামাজ যারা পড়েননি, কারোর কি ধরি কেউ কোনো কথা বলেছে? ধরেন আমি এই সেইখানে মসজিদে জামাতে পড়ার কথা ছিল, যে আমি বলিলাম যে জোহর ওখানে যেই পড়বো, যে কয়টাই বাজুক, জোহর এখানে এসে পড়েছি, কথা রাখিছি, কিন্তু জামাত ফেল করেছি। এর জন্য গালিব ভাইকে আমারে কলার ধরি বলি যে জামাত ফেল করলেন কেন? আজকে এই মাহফিলে যদি মাগরিবের সময় আমি আসতাম, বলেন তো আমার পাঞ্জাবি টাঞ্জাবি থাকতো কিছু? মাহফিল শেষ হবে 4টেই, আপনি মাগরিবের সময় আইছেন কি কেনে গা দেখাতে? কথা কয় না। তাহলে নামাজটা কার জন্যে? আমি দেরি করে পড়লাম, আমার কেউ কৈফিয়ত নিলে না। কৈফিয়ত দেবো কার কাছে? মাহফিল যেদিন করবো আল্লাহর জন্যে, আসা না আসার জন্য কৈফিয়ত হবে আল্লাহর কাছে। কমিটি যেদিন বলবে আমরা কোনো কৈফিয়ত নেব না, সেই দিন কমিটির থেকে 1 টাকাও নেব না। পাকামুখি বোঝা গেছে? আমার গাড়ি যদি এখন রাস্তায় আসতেছে, ওই রাস্তায় পিচ ঢালতেছে, কি ঢালতেছে? গাছ একটা ফেলাই দিয়েছে, আমরা আসতেছি গাছ ফেলানো। আপনারা তো দেখেননি, আমার ক্যামেরাম্যান আছে সাক্ষী। আমি আসার পথে গাছ ফেলানো, ওখান থেকে আবার ঘুরিয়ে যেয়ে এক সলিং দিয়ে ভাঙা রাস্তা দিয়ে হিন্দু পাড়াতে খ্রিস্টান পাড়াতে কমনে কমনে আসলাম। তাহলে আমার তো টাইম মতো আসতেই হবে। যদি বলি আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, হুজুর আসতে পারে, কবে হুজুর গাড়ি খারাপ হয়ে গেছে, আমরা উল্টো গাড়ি নিয়ে আসছি।
আমার বউ হাসপাতালে, আমার মাকে আজকে ডাক্তারের কাছে পাঠালাম আমার বোনকে দিয়ে, আমার ছোট বোনকে দিয়ে। আমার মা এতটাই অসুস্থ, 8 দিনে জানেন যে আমার চিকিৎসা ফ্রি। আর আমি গেলে তো 8 দিনে অন্য একেবারে ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে বলছি যে আমি 8 দিন হাসপাতালে গেলে অন্য যারা অন্তত কবির বিন সামাদকে চেনে তারা অ্যালার্ট থাকে যে যদি কোনো ফলস করি তাহলে বিপদ আছে। সেই মানুষটা আমার মাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সুযোগটা নাই। কেন নাই? আমার এখানে এসে মাহফিল ধরতে হবে 2টার সময়, জহরের পরে আমার আলোচনা। আমার মাকে আমার ছোট বোন ডাক্তার দেখায় ওষুধ কিনে এখন বাড়ি পাঠাই দিলে আমি মানে আমার মাকে নিয়েও হাসপাতালে। আমার সন্তান 2 দিন আগে ইবনে সিনায় পাঠালাম, এত 2 দিন না 3-4 দিন হয়ে গেছে, এত অসুস্থ। পাঠাতে হলো আমার বউয়ের ভাইয়ের সাথে, শালার সাথে। কারণ সন্তানের হাসপাতালে নিয়ে যাবো সে টাইমটা নাই। কারণ কি? কারণ আপনাদের থেকে টাকা নিয়ে রাখিছি, না আসলে তো কুপান দেবেন। কথা বলেননি? এখন যদি বলি আমার ছেলে নিয়ে হাসপাতালে, আসাদুল্লাহ গালিব ভাই মানতেন? আপনি মানতেন না তো। আপনি খুব বলে দিলেন এত টাকা অত টাকা তা দিতে হবে না। আমার গতকাল কনে করেছি, কেনতে কনে যাবো এগুলো বলবেন না। গাড়িটা আসার পথে গিয়ার মার খেয়েছে, গাছে একটা ধাক্কা খেয়েছে, 1 লাখ টাকা খরচ। এই মাহফিল থেকে যাওয়ার পথে কমিটির দায়িত্ব নিতে হবে। আসা যাওয়ার পথে যে ড্যামারেজ আছে মাহফিল কমিটি বুঝে দেবে, 1 টাকাও নেব না হবে। কথা বোঝেননি? 10 লাখ টাকার একটা গাড়ি কিনেছি, এই জায়গায় ওয়াজ করতেছি, হঠাৎ এখন মনে করেন কোনো আল্লাহর ওলি একটা ইট ফেলাইলো, এই মাহফিল কমিটি 1 টাকা দেবে আমার গাড়ির জন্য? না দেয়। খুব কথা বলেন, আগে বসবেন ভালো করে। যেদিন আল্লাহর জন্য হবে সেদিন সে দিতে বাধ্য থাকবে, ঠিক না? ঠিক দেবে কার জন্যে? আল্লাহর জন্য। আমিও আসবো আল্লাহর জন্য, 1 টাকাও নেব না। আসতে না পারলেও বলবে হুজুর কোনো অসুবিধা নেই, আসতে পারেননি সওয়াব হয়নি। কথা বলেন, আসতে পারেননি সওয়াব হয়নি। এখন বলে হুজুর আমাদের মান সম্মান জড়িত। কিসের মান সম্মান? আল্লাহর কাছে আবার এখানে মান সম্মান। তার মানে পাবলিকের কাছে তোমার মান সম্মান প্রেস্টিজটা বড় না আল্লাহর হক বড়? হ্যাঁ, এখন কি কথা ক্লিয়ার বুঝি পাইছেন? মাঝে মাঝে না বললে অনেকেই বোঝে না ভাইরা। হ্যাঁ, বর্তমানে কি হবে? ও প্রেস্টিজ বড়, এই একটা কথা বলেছে ঠিক। আসলে প্রেস্টিজ এখন ওই আমার এই কোটিটার দাম হলো 8,300 কত টাকা। তো আমাদের মারুফ যেটা হয়েছে ভাতিজা থাবাই দেখেন না, তো ও আমার বলছে ভাই একটু কোটিটা একটু হাত বুলে দেখি যে 8,000 টাকায় কি আছে। তো এই 8,000 টাকার কোটি গায়ে দিতে হবে কেন? আমি তো এটা বুঝলাম না। ওই যে ভাইয়ের গায়ের উপরে আর একটা কি আছে, ওটা গায়ে দিতে হবে কেন? এ গায়ে দিলে কি ওয়াজ ভালো হয়? তো দিতে হয় কেন? প্রেস্টিজটা বড়, বোঝেননি? হুজুরির পোশাকটা কি হুজুরির? হ্যাঁ ভাইজান সভাপতি সাহেব, হ্যাঁ আপনি তো ভাই না চাচা। হ্যাঁ, কারণ ওনার ছেলে আমাদের সাথে, ওনার ছেলে ভাই, উনি কি? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। বলেন আমি। যাই হোক, আলোচনায় আসি ভাইয়েরা আমার। এই জন্যে নামাজের কথা বলছিলাম। জোহরের নামাজ পড়েন নাই, এখানে আপনি 4 ঘন্টা 10 ঘন্টা 20 ঘন্টা ওয়াজ শুনে কোনো লাভ। আপনি ফজরের নামাজ পড়েন নাই, এই ওয়াজ শুনে লাভ নাই। কিন্তু যদি আপনি আজকে শপথ নিতে পারেন আর নামাজ কাজা করবেন না, তাইলে বলবো এই ওয়াজটা আপনার জন্য সফলতা বয়ে আনবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সিদ্ধান্ত নিতে পারবেন না? মিজানুর রহমান আজহারীর দিন 3 তারিখ মাহফিলের দিন। আমার মা গেল, আমার স্ত্রী, আমার খালা, আপনজনদের গাড়িতে করে নিয়ে আমি মাদেরকে নামিয়ে গ্রাউন্ড ফ্লোরে গিয়েছি গাড়ি পার্কিং এর জন্য। মেডিকেল কলেজের গ্রাউন্ড ফ্লোরে যেয়ে দেখি কয়েকজন যুবক মালটাই। আমি বললাম এই তোমরা কারা এখানে ঢুকলে কেমনে? মানে আমার দেখি বিড়ি আগেই পিছনে এনেছে, আস্তে করে বের করি, কয় হুজুর এ মাল খাওয়া নিয়ে আইছি। বোঝেননি? দেখাই দিলে, মানে ও মুখ দিয়ে বলে নাই কিন্তু কিছু বুঝে নিতে আছে এটা খাওয়ার পরিবেশ। আমি বললাম তোমরা কারা? তোমরা কি কোম্পানির লোক? এখানে ঢুকলে কেমনে? এখানে তো ঢোকা যায় না। কয় হুজুর আমরা মিজানুর রহমান আজহারীর ভক্ত। মিজানুর রহমান আজহারীর বিড়ি খাওয়ার জন্য গ্রাউন্ড ফ্লোরে, যেখানে ঢোকা যায় না সেখানে ঢুকেছে। আমি বললাম এখানে কেন? কয় বাইরে পরিবেশ পাচ্ছি না হুজুর, এই জন্য এখানে ঢুকে মালটা টানতেছি। কলাম মালটা ফেলো, আস্তে করে চলে যাও। আজহারী কেন? যদি এখন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি শুরু নয়, মক্কার ইমাম সাহেব এসে যদি ওয়াজ করে আর আপনি সেই ওয়াজ শোনেন যে কাবার ইমাম, আর আপনি নামাজ যদি না পড়েন, ওই ওয়াজ শোনার 4 আনা পয়সা দাম নাই। বরং এই ওয়াজে লাভ হইল কাদের? কমিটি যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে কিছু টাকা ব্যালেন্স যেন থাকে, ওদের ব্যালেন্সও থাকবে। আর বক্তা যে উদ্দেশ্যে এসেছে ভালো করে খাওয়া, পকেট ভরি টাকা পাওয়া, সেটাও হবে। আর শ্রোতারা মজা মারতে চান, মাঝে মাঝে উল্টো পাল্টা পরিমণির কথা, রাশমিকা মান্দানার কথা।
কথা কয় না। আমার আসিফ ভাইয়ের শ্রোতা যারা সব রাস্তায় দাঁড়ানো, কারণ আবরারুল হক আসিফ ভাইয়ের শ্রোতা অধিকাংশ মুইতে পানি নেয় না, ঠিক না বেঠে? ওরা রাস্তায় দাঁড়ানো, নামাজও পড়বে না, এসে বলবে হুজুর আমি আপনার বড় ভক্ত, আল্লাহর জন্য ভালোবাসি, আমার একটু ঠোঁটটা কাটা ওপেন কথা বলে ফেলি, সামনের পরে বলা আমার অভ্যাস। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিন অপর মুমিনের আয়না। কি সামনের পরে বলার দরকার আছে না নাই? আপনি সামনের পরে না বলে পিছনে বলেন, এটা ক্ষতিকর। আমার খারাপ দিকটা সামনের পরে বলেন, কোনো আপত্তি নাই। আমার সফর সঙ্গী, আমার সাথের যারা সবাই জানেন আমি সমালোচনাকে গুরুত্ব দিই, যারা সমালোচনা করে আমি বলি করতে দেন, কারণ ওই সমালোচনায় যদি দেখি যে আমার ভুল আছে সংশোধন হয়ে যাব, আর যদি দেখি আমার ভুল নাই তাইলে তার সওয়াব আমার আমল নামায় আসে, আমার সওয়াব তার আমল নামায় চলে যায়, দুই দিকে লাভ আছে না নাই? যদি আমার ভুল থাকে সংশোধন হব, যদি ভুল না থাকে তাইলে আমাদের একজন মনীষী ছিলেন আল্লাহওয়ালা, তিনি যখন শুনতেন কেউ কারো সমালোচনা করেছে উনি চলে যেতেন তার বাড়িতে, যাওয়ার পরে বাজার করে দিয়ে আসতেন, টাকা পয়সা সহযোগিতা করে আসতেন। বলতো আপনি কেন আমাদের সহযোগিতা করলেন? বলতো যে সহযোগিতা করলাম এই জন্য, শুনেছি আপনি আমার বিরুদ্ধে গালমন্দ করেছেন, আমার গীবত করেছেন, এই জন্য বাজার করে দিলাম। কারণটা কি? আমি তো আপনাকে খারাপ বললাম, আপনি কেন গালমন্দ করার কারণে, গীবত করার কারণে আমাকে বাজার করে দিলেন? ওই মনীষী বলতো কারণ হলো আল্লাহর নবী বলেছেন যদি কেউ গীবত করে, গালমন্দ করে, পিছনে দোষ গুণ বলে বেড়ায়, তাইলে তার আমল নামা থেকে সোয়াবগুলো তার অন্যের আমল নামায় দেওয়া হয়, আর যেই ব্যক্তিটার সম্বন্ধে গীবত করেছে ওই ব্যক্তির গুণাগুলো তার আমল নামায় ফিরিয়ে দেওয়া হয়। যেই ব্যক্তি তুমি আমার গুনাহ নিয়ে নিলে আর সোয়াবটা দিয়ে দিলে, এখন বলো তোমার কি এক প্যাকেট বাজার করলে আমার ক্ষতি হবে? কথা কয় না? তোমার এক প্যাকেট বাজার করে দিলে আমার ক্ষতিটা কোন জায়গায়? কারণ তুমি আমার গুনাহ নিয়েছো, সওয়াব দিয়েছো। আল্লাহু আকবার। আমাদের চিন্তা ভাবনা এই হইতে হবে। আমি এখানে একটা বাজে কথা, এই হ্যালো খেলা হবে, এগুলো না বলে 2 ঘন্টা আলোচনা করতে পারবো, ততটুকু তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ দিয়েছেন। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা আমার কাছে আসলে এইভাবে ভালো কথা শোনার জন্যে খুব কম লোকই আসে। আমার বিশ্বাস যদি ভুল হয় আমি খুশি হব, আমার ধারণা যদি ভুল হয় আমি খুশি হব। আমার বিশ্বাস, আমার ধারণা মোটেও ভুল নয়। ঠিক বললাম না বেঠিক বললাম? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। অন্যবারের তুলনায় এবার ঠিক জোরে হয়েছে না আসতে হয়েছে? এমপিরা সব কোথায় গেল, এই তাই বলে আবার ঠিক বলা বন্ধ করে দিয়ে না, একটু ঠিকঠাক বললেন, কারণ আপনারা ঠিক না বললে আবার আমরাও এনার্জি পাই না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে।